অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের অষ্টাদশ অধ্যায়। বিষয়টি হল হিরণ্যকের সাথে বরাহ ভগবানের যুদ্ধ। যদি কেউ সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষ লাভ পরতালগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্দিনামি নরনারায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্ভর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো মৈত্রী ঋষি বললেন, হে तात, জলাধিপতি বরুণের সেই বাক্য শুনে মদমত্ত দৈত্য খুবই খুশি হলো। তো বরুণের সেই বাক্য যে তার হাতে তোমার মৃত্যু হবে, ওই অসুরের মনে কোনো দাগই ফেললো না। মনে করছে আমি শ্রেষ্ঠ, তাই কোনো দাগ ফেললো না। সে তৎক্ষণাৎ নারদের কাছ থেকে শ্রীহরির অবস্থান বৃত্তান্ত জোগাড় করে রসাতলে গিয়ে উপস্থিত হলো। যে কেমন দেখতে, কোথায় আছে, এগুলো জিজ্ঞেস করে নিয়ে রসাতলে গেল। তো রসাতলে গিয়ে সে দেখলো যে বিশ্ববিজয়ী ধরাধর অর্থাৎ পৃথিবীকে ধারণকারী ভগবান বরাহ মূর্তিতে দাঁতের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে উপরে উঠিয়ে আনছেন। ভগবান কি করছে, দাঁতের আগা দিয়ে পৃথিবীকে উপরের দিকে উঠিয়ে আনছে। তার দুটি রক্তচক্ষু দিয়ে তিনি প্রতিপক্ষের তেজ হরণ করে নিচ্ছে। চোখ দুটো লাল। তো হিরণ্যক্ষ তাকে দেখে উচ্চস্বরে হেসে উপহাস করে বলল, আরে এই জঙ্গলি পশুটা এই জলের মধ্যে কোথা থেকে এলো? তারপরে বরাহদেবকে বলল, ওরে অজ্ঞ, এদিকে আয়, এই পৃথিবীকে ছেড়ে দে। বিশ্ববিধাতা ব্রহ্মা একে রসাতলবাসী আমাদের জন্যই পাঠিয়ে দিয়েছে। মানে ভগবান তুলে আনছে, তো ওই জন্য কথা বলছে যে ছেড়ে দে, বিশ্ববিধাতা ব্রহ্মা আমাদের জন্য এটা দিয়েছে রসাতলে। তো ওরা বলছে, ওরে শুকরাকৃতি দেবাধম, আমার চোখের সামনে তুই একে নিয়ে নির্বিঘ্নে যেতে পারবি না। যেহেতু মাকে তুলে আনছে পৃথিবী মাকে, তাই বলছে তুই কপটভাবে লুকিয়ে চুরিয়ে ওষুধদের জিতে নিস এবং নিধন করিস। তো আমাদের শত্রুগণ আমাদের বিনাশ করার জন্য কি তোকে পোষণ করেছে? তো ওরে মুড়ো, তোর শক্তি তো যোগমায়ার, তোর নিজের সামর্থ্য তো সামান্য মাত্র। তো আজ তোকে শেষ করে আমার বন্ধুদের দুঃখ দূর করব। আমার হাত থেকে নিক্ষিপ্ত গদা যখন তোর মাথা চূর্ণ করে দেবে আর তুই মরে যাবি, তখন তোকে যেসব দেবতা আর ঋষিরা পূজা করে তারা ছিন্ন মূল বৃক্ষের মতো আপনা আপনি শেষ হয়ে যাবে। মানে উনি শিকড় আর সবাই ডালপালা, তো উনি মরে গেলে সবাই এমনিই মরে যাবে। তো হিরণ্যক্ষ ভগবানকে কটুবাক্যরূপ বলছে তোমরাস্ত্রের দ্বারা বিদ্ধ করে যাচ্ছিল, কিন্তু দন্তাগ্রে অবস্থিতা পৃথিবীকে ভিতা দেখে জলজন্তু কর্তৃক আক্রান্ত হাতি যেমন সেই সব আঘাত সহ্য করে হস্তিনীর সাথে জল থেকে বেরিয়ে আসে, সেই রকম তিনিও সেই অসুরের দুর্ভাগ্যজনিত ব্যথা সহ্য করেও জল থেকে বাইরে বেরিয়ে এলেন। হাতি যেমন তার হস্তিনীদের নিয়ে চলে আসে, জলের জন্তুদের কাছে পারে না, তো তিনিও সেই রকম ভাবে জল থেকে বেরিয়ে এলেন। তো হিরণ্যকের দুর্ভাগ্যের কথা উত্তর না দিয়ে তিনি জল থেকে যখন বেরিয়ে এলেন, তখন কুমির যেভাবে হাতির পিছু ধাওয়া করে, পিঙ্গলকেশ তীক্ষ্ণদন্ত হিরণ্যক্ষ সেইভাবে তার পশ্চাৎ ধাবিত হলো এবং বজ্র কণ্ঠস্বরে বলতে লাগলো, এইভাবে পালাতে তোর লজ্জা করে না? সত্যি নির্লজ্জদের পক্ষে কিছুই তো নিন্দনীয় নয়। ভগবান চলে আসছে বলে ভগবানকে এইভাবে উত্তপ্ত করছে। তো জলের উপর ব্যবহারযোগ্য এক জায়গায় পৃথিবীকে স্থাপন করে তার মধ্যে বরাহ মূর্তি শ্রীহরি স্বকীয় আধার শক্তি নিহত করলেন। পৃথিবীকে জলের মধ্যে রেখে তা ওনার আধার শক্তি দান করলেন। করে হিরণ্যকের উপস্থিতিতেই ভগবান ব্রহ্মা শ্রীহরির স্তুতি করলেন এবং দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি করলেন।
তো বলছে স্বর্ণ অলঙ্কার ভূষিত মহাগদাধারী কাঞ্চনময় বিচিত্র বর্মে আচ্ছাদিত হিরণ্যক্ষ দৈত্য দুর্বাক্য সময়ের দ্বারা ক্রমাগত ভগবানকে মর্মাহত করায় ভগবান শ্রীহরি একটি বিশাল গদা ধারণ করে ক্রুদ্ধ হয়ে উচ্চ হাস্য তাকে বলছে, মানে ভগবান একটু জোরে জোরে হাসছেন আর বলছেন, কি বলছেন? শ্রী ভগবান বলেন, ওরে দুষ্ট, সত্যি সত্যি আমি জঙ্গলি জীব, যে তোর মতো গ্রাম সিংহ মানে কুকুর, গ্রাম সিংহকে মানে বলছে মানে কুকুরকে বোঝাচ্ছে, তাই বলছে গ্রাম সিংহকে খুঁজে বেড়ায়। তো ওরে দুষ্ট, তোর মতো মৃত্যু পাশ বন্ধ অথবা জীবের আত্মশ্লাঘাকে বীর পুরুষেরা কোনো সম্মানই দেয় না, মানে তুই তো মরেছিস, জন্ম নিয়েছিস, আবার মরবি, তাই বলছে মৃত্যু পাশযুক্ত জীবের আত্মশ্লাঘাকে বীর পুরুষেরা কোনো সম্মানই দেন না। হ্যাঁ, একথা সত্যি যে রসাতলবাসীদের সঞ্চিত ধন অপহরণ করে নির্লজ্জ হয়ে তোর গদার ভয়ে এখানে পালিয়ে এসেছি। তাছাড়া আমার এমন কোন শক্তি আছে যে তোর মতো অদ্বিতীয় বীর পুরুষের সামনে যুদ্ধে দাঁড়াতে পারি? হ্যাঁ, এইভাবে ভগবানও তিরস্কার করছে। কিন্তু তবুও যেন তেন প্রকারে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তোর মতো বলবানের সঙ্গে শত্রুতা করে আমি আর কোথায় বা যেতে পারি? ভগবানও তিরস্কার করছে যে আমি যেমন তেমন করে কষ্ট করে দাঁড়িয়ে আছি, তুই এত বলবান, আমি আর কোথায় পালাবো? তো তুই পদাতিক বীরদের অধিপতি, সুতরাং এখন নিঃসংক চিত্তে কালো বিলম্ব না করে আমাকে পরাজিত কর, মানে নিঃসংক চিত্তে তোর চিত্তে যেন কোনো সংকোচ না থাকে, তুই আর কাল বিলম্ব করিস না, মানে সময় নষ্ট করিস না, তুই আমাকে পরাজিত কর এবং আমাকে বধ করে নিজের আত্মীয় বন্ধুদের দুঃখাশ্রু মুছিয়ে দে, মানে চোখের জল মুছিয়ে দে। আর দেরি করিস না, যে নিজের প্রতিজ্ঞা পালন না করে সে মৃত্যু, সে সত্য সমাজে বসবাস উপযুক্ত নয়। তো মৈত্রী ঋষি বলেন, হে বিদুর, ভগবান ক্রুদ্ধ হয়ে যখন সেই দৈত্যকে এইভাবে উপহাস ও তিরস্কার করলেন, মহাসর্পকে নিয়ে খেলা করলে যে সে যেমন কুপিত হয়, হিরণ্যক্ষ সেই রকম ক্রোধে উদ্দীপিত হয়ে উঠল, মানে খুব রাগ হলো। ভগবান উল্টোপাল্টা বলেছে। তো ক্রুদ্ধ হয়ে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে তার সব ইন্দ্রিয়বর্গ ক্ষুভিত হলো, হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয় একবার ফুলে উঠল এবং সেই দৈত্য ভগবান শ্রীহরির উপর গদাঘাত করলো। কিন্তু যোগারূঢ় ব্যক্তি যেমনভাবে মৃত্যুর আক্রমণ নিষ্ফল করে দেয়, কিঞ্চিত বাঁকাভাবে হেলে গিয়ে তিনি তার বক্ষস্থল লক্ষ্য করে নিক্ষিপ্ত গদা নিষ্ফল করে দিলেন, মানে বক্ষস্থল লক্ষ্য করে মেরেছিল, ভগবান সরে গেল। যোগারূঢ় যারা যোগ করে তাদের কাছে মৃত্যু আসবে না, তাই সেটাই বলছে, যোগারূঢ় ব্যক্তি মৃত্যুকে যখন নিষ্ফল করে দেয়, তিনি ভগবানও সেরকম ওর গদাকে নিষ্ফল করে দিল। তো তারপর যখন সেই দৈত্য মহাক্রোধে নিজের গদা মুহুর মুহুর ঘোরাতে লাগলো এবং ঠোঁট কামড়াতে লাগলো, তখন ভগবান শ্রীহরি কুপিত হয়ে তীব্র বেগে তার দিকে ধাবিত হলেন। হে সৌম্যবিদুর, প্রভু তখন শত্রুর দক্ষিণ ভ্রু লক্ষ্য করে গদাঘাত করলেন, কিন্তু গদা যুদ্ধ নিপুণ হিরণ্যক্ষ নিজের গদা দিয়ে ভগবানের নিক্ষিপ্ত গদা প্রতিহত করল। তো এইভাবে হিরণ্যক্ষ দৈত্য ও বরাহরূপী ভগবান শ্রীহরি উভয়ই পরস্পরের পরাজিত করার ইচ্ছায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পরস্পর গদাঘাত করতে লাগলেন। সেই সময়ে দুজনেই পরস্পরের প্রতি স্পর্ধা প্রকাশ করছিল, এর মাঝে ওর মাঝে। তো দুজনেরই শরীর গদাঘাতে ক্ষতবিক্ষত হচ্ছিল, নিজেদের শরীর থেকে নির্গত রক্তের তীব্র গন্ধে ক্রোধ বৃদ্ধি পাচ্ছিল এবং জয়ের ইচ্ছায় উভয় গদাযুদ্ধে নানা প্রকার কৌশল অবলম্বন করছিলেন। তো এইভাবে গাভীর অধিকারের জন্য দুটি বৃষভ যেমনভাবে যুদ্ধ করে, পরস্পরকে জয়ের ইচ্ছায় দুজনেই ভয়ঙ্কর যুদ্ধ প্রবৃত্ত হলেন। হে বিদুর, এইভাবে হিরণ্যক্ষ স্বীয় সংকল্প দ্বারা যজ্ঞময় বরাহ শরীর ধারণকারী ভগবান শ্রীহরি যখন পৃথিবীকে উপলক্ষ করে যুদ্ধ করছিলেন, সেই যুদ্ধ দর্শনের ইচ্ছায় ঋষিগণ সমবিবাহারে ব্রহ্মা সেখানে আগমন করলেন। ব্রহ্মা সমস্ত ঋষিদের নিয়ে, সভাসদগণদের নিয়ে একবারে নিজের এতে হেলে দিল, সেখানটা গেলেন। তো তিনি সমগ্র ঋষি পরিবেষ্টিত ছিলেন।
যখন তিনি হিরণ্যক্ষের শৌর্য বীর্য দর্শন করলেন, হিরণ্যক্ষের মধ্যে ভয়ের লেশমাত্র দেখলেন না, আর দেখলেন যে সে নির্ভীকভাবে সব কিছুর যোগ্য প্রত্যুত্তর দিচ্ছে, মানে যেমন ভগবানও করছে তেমন উনিও করছে, যোগ্য প্রত্যুত্তর দিচ্ছে, এবং তার বিক্রম প্রতিহত করা বেশ কঠিন ব্যাপার। সে এত শক্তিশালী, তাকে মানে প্রতিহত করা মানে দমন করা খুব কষ্ট। তখন তিনি আদিপুরুষ ভগবান নারায়ণকে বলতে লাগলেন, ব্রহ্মা বললেন, হে দেব, আমার কাছ থেকে বর লাভ করে এই দুষ্ট দৈত্য বড় প্রবল হয়ে গেছে। ব্রহ্মা ভগবানকে বলছে, তো বর্তমানে আপনার শ্রী চরণাশ্রিত দেবতা, ব্রাহ্মণ, গো এবং অন্যান্য নিরপরাধ প্রাণীগণের প্রতি অত্যাচার করে দুঃখদায়ী এবং ভীতিপ্রদ হয়েছে। ওর সমকক্ষ যোদ্ধার কেউ নেই, সেই জন্য এই মহাকণ্টক তার প্রতিদ্বন্দ্বী বীরের অন্বেষণে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে, মানে কাটা সময় খুব খারাপ, আর আমার বিপরীতে কে যুদ্ধ করবে সেইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই দুষ্ট অতিশয় মায়াবী, গর্বিত, দূর দমনীয় বালক যেমন ক্রুদ্ধ সর্পের পুচ্ছা দিয়ে আকর্ষণ করে খেলা করে, বালক সাপের লেজটা ধরে খেলা করে, একে নিয়ে আপনি সেরকম করবেন না। হে দেব, হে অচ্যুত, এই ভয়ঙ্কর দৈত্য যাতে আসরি বেলা পর্যন্ত জীবিত থেকে আরো প্রবল না হয়, আসরি বেলা মানে বেলা শেষ যেন জীবিত না হয়, তাহলে আরো শক্তিশালী হবে। তার আগেই আপনি আপনার মহাশক্তি মায়াশক্তি অবলম্বন করে এই পাপের বিনাশ করুন। হে প্রভু, চেয়ে দেখুন, লোক বিনাশকারিণী অতি ভীষণ সন্ধ্যাকাল এবং আসরিবেলা সম্পত্তি আসন্ন প্রায়। হে সর্বাত্মা, এই উপযুক্ত সময় সন্ধ্যার পূর্বেই এই অসুরকে নিধন করে দেবতাদের জয় বিধান করুন। এইখানে অভিজিৎ নামক মুহূর্ত কালব্যাপী শুভ সময়ও রয়েছে, অভিজিৎ কাল। তো সুতরাং আপনারই সহিত আমাদের মঙ্গলার্থে শীঘ্র এই দুর্জয় অসুরকে বিনাশ করুন। তো হে প্রভু, এর মৃত্যু আপনারই হাতে লিখিত। আমাদের অতি বড় সৌভাগ্য যে এই দৈত্য নিজে থেকেই কালস্বরূপ আপনার হাতে এসে পড়েছে। এখন যুদ্ধে বিক্রম প্রকাশ করে একে নিধন করে ত্রিভুবনের মঙ্গল বিধান করুন। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।